আবার আজকাল কিছু কিছু আছে মানে বেশি চালাক জোচ্চোর আর কি, তারা বলে যে নেপচুনটা কি করে ওর মধ্যে ঢোকানো যায়, নেপচুন তার জন্য নাকি তারা গবেষণা করছে। দিস ইজ অল বোগাস। জ্যোতিষের কোন সিস্টেমেই আপনি দেখবেন না যে পৃথিবীকে ক্যালকুলেট করছে, জন্মের সময় পৃথিবী কোথায় ছিল এটা কেউ বলছে না। কেন কেন এটা কারণ হচ্ছে পৃথিবী নিজেই যে একটা গ্রহ এটা তারা জানতো না সেই সময়তে। তারা আকাশে এগুলো দেখছে, তো ধরুন কতগুলো জিনিস, যে চাঁদ ধরুন, এই চাঁদ তার সাইকেল হচ্ছে 28 দিনের, পূর্ণিমা থেকে তার যে ইয়ে পর্যন্ত, অমাবস্যা পর্যন্ত 28 দিনের সাইকেল। এবার মেয়েদের যে মাসিকের যে চক্র, মেনস্ট্রুয়েশন সাইকেল, সেটাও ওই রকম 28 দিনের। এবার তাহলে কি হবে দেখুন, যে চাঁদের কোনো একটা দিন, তার যা পূর্ণিমার দিন, যে যার মেনস্ট্রুয়েশন হলো, যে মেয়েটির শুরু হলো, তার আবার পূর্ণিমার দিন হবে বা তার ধারকার সময় হবে একদম। যার অমাবস্যার সময় হলো তার অমাবস্যা, যার ওই প্রতিপদের সময় হলো তার আবার প্রতিপদ। এইটা মিলে যাচ্ছে। অনেক সময়তে নদীর যে জোয়ার ভাটা অমুক তমুক বা কোন সময় ফসল হবে, এইগুলো বিশেষ বিশেষ তারার সঙ্গে মিলতো, সেইগুলো তারা দেখেছেন। কিন্তু সে তো তার কারণটা অন্য। এইখান থেকে তারা ভাবতেন যে এইগুলোর আমাদের প্রতিদিনের জীবনে তার কোনো প্রভাব আছে, তা আসলে নয়। মানে এটা আমরা যেটা জেনে আসছি যে সূর্য চন্দ্র এদের টানে জোয়ার ভাটা হয়, এগুলো ঠিক নয়। না না, জোয়ার ভাটা হোক, কিন্তু ওই যে রামেন্দ্র ত্রিবেদী লিখেছিলেন সেই কথাটা মনে রাখবেন, যে সূর্য চন্দ্রের টানে জোয়ার ভাটা হয়, অতএব রামকান্তের যজিয়তি কেন হইবে না, সেই যুক্তি চলিবে না। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী লিখেছিলেন দীর্ঘদিন আগে। তো সেই যুক্তি যে আগে আমাদের মনীষীরা লিখে গেছেন, সেগুলো আমাদের পড়তে হবে, বুঝতে হবে, তাই না? তাহলে আমরা জ্যোতিষ ঠিকুজি এগুলো বিশ্বাস করবো না? না না, একদম করবেন না। মানে করলে আপনার কষ্টার্জিত অর্থ সেটা একেবারে জ্যোতিষীর পকেটে গিয়ে ঢুকবে, মানে আপনার কোনো লাভ হবে না। এই যে আমরা কুষ্টি বের করি টাকা দিয়ে, এগুলো না না, দেখুন তারা এই যে সব কুষ্টি বানিয়েছে না, এটা প্রথম কথা হচ্ছে এগুলো প্রাচীন কুসংস্কার থেকে উদ্ভূত কতগুলো কল্পনা। হ্যাঁ, এটা সত্যি নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যা বলতো তার বাইরে আরো অসংখ্য গ্রহ নক্ষত্র আছে যেটার কথা তারা বলতো না, কারণ জানতো না, কারণ সেগুলো খালি চোখে তারা দেখতে পেত না। টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি, যেমন ধরুন শুধু তারা না, তারা তো অনেক দূরের ব্যাপার, ধরুন গ্রহ, তারা শনি গ্রহ অব্দি বলছে। কেন বলুন তো বলছে না নেপচুনের প্রভাব, প্লুটোর প্রভাব, ইউরেনাসের প্রভাব বলছে না? কেন বলছে না? কারণ এগুলো অনেক পরে মানুষ যখন ফিজিক্স অ্যাস্ট্রোনমি জেনেছে, উন্নত বিজ্ঞানের সাহায্যে, উন্নত টেলিস্কোপের সাহায্যে দেখেছে, উন্নত ক্যালকুলেশনের মধ্যে দিয়ে তারা বুঝতে পেরেছে, সেটা তখনকার তারা জানতো না। ফলে সেগুলো কোনো জায়গাতেই কোনো জ্যোতিষীর সিস্টেমে আপনি এগুলো পাবেন না। আবার আজকাল কিছু কিছু আছে মানে বেশি চালাক জোচ্চোর আর কি, তারা বলে যে নেপচুনটা কি করে ওর মধ্যে ঢোকানো যায়, নেপচুন তার জন্য নাকি তারা গবেষণা করছে। দিস ইজ অল বোগাস। কারোরই কোনো প্রভাব নেই, তারা সেই সময় জানতো না, ওই জন্য ওটা বলেন। এবার যেগুলো তারা দেখতে পেত খালি চোখে, শুধুমাত্র সেইটুকু তারা ওখানে নানা ধরনের কল্পনা করতো, যে এটার মধ্যে দিয়ে এটা হয়, সেটার মধ্যে দিয়ে সেটা হয়। ঠিক। অর্থাৎ এই যে পাথর দুটো আমি হাতে নিয়েছি, আমি দেখালাম দেবাশিস দাকে, অ্যাকচুয়ালি আপনারা যারা রয়েছেন নিজেরা নিজের চেষ্টায় সমস্ত কিছু করতে থাকুন। আপনাদের মানসিকতায় যদি কোনো সময় মনে হয় যে আমরা হেরে যাচ্ছি, আমরা কিছু পারছি না, তাহলে কিন্তু সেটা আপনার দোষ। ছোট্ট কথা পাথর নিয়ে বলি, খুব মজার। এই পাথরগুলো প্রত্যেকটা কি জিনিস, কিভাবে তৈরি হয়, কেন তার ওই রং হয়, সব আজকে বিজ্ঞান জানে। জেমোলজি বলে একটা আলাদা সায়েন্স আছে, যেখানে এই পাথর কিছু তৈরি হলো, তার কেন অত দেখতে সুন্দর, কেন এত বিরল, ইত্যাদি ইত্যাদি তার উত্তর আছে। এগুলো পাথরগুলো সত্যি না মিথ্যে, সেটাও আজকাল গিয়ে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে গিয়ে সেগুলো টেস্ট করা যায়। এখন একটা মজার জিনিস দেখুন, এই পাথর তারা বিলোচ্ছেন আপনার ভাগ্য পরিবর্তনের জন্য। তার ফলে কি হয় দেখুন, কেউ ভেবে দেখে না, কিন্তু খুব সোজা যুক্তি। ধরুন আমার আজকে একটা ফাঁড়া আছে, আমি আজকে এখান থেকে আজকে বাড়ি যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট হবে আমার, হয়ে আমি মরে যাব, এইটা আমার লেখা আছে, কপালে লেখা আছে, তারা বলেন কপালে লেখা আছে, বা ঠিকুজি কুষ্টিতে লেখা আছে, বা আমার হাতের রেখায় লেখা আছে, এটা সেই সব তারা বলে। হাতের রেখার তো আর একটা গল্প, জন্মের সময় আমাদের হাত মুঠো হয়ে থাকে, এগুলো তার দাগ মাত্র, যেখানে যেখানে হাত ভাঁজ করা যায় তার দাগ, তার বাইরে কিছুই নয়।
বাকিটা সব কল্পনা, কিন্তু এটা তারা বললেন। এবারে আমি একজন জ্যোতিষীর কাছে গেলাম, তিনি বললেন যে আমার অমুক ফাঁড়া আছে, আপনি অমুক পাথরটা ধারণ করুন, আপনার ইয়ে হয়ে যাবে। এইবারে এই পাথরটা আমি পড়লাম, এবং পরে আমার আর অ্যাক্সিডেন্ট হলো না। তাহলে কি হবে দেখুন, যে গাড়িটা আমায় চাপা দিয়ে মারতো, সেই গাড়ির যে ড্রাইভার, সে তো গ্রেপ্তার হতো এবং জেলে যেত, সে আর জেলে গেল না, তার ভাগ্যটাও কিন্তু পাল্টে গেল। সে কিছুই করেনি, জ্যোতিষীর কাছে যায়নি, আমি জ্যোতিষীর কাছে গিয়ে তাকে 1000 টাকা ফি দিয়ে এবং 3000 টাকার একটা পাথর কিনে পরে আমি সেই লোকটার ভাগ্যটা পাল্টে দিলাম। একদম। সেই লোকটা যদি গ্রেপ্তার হতো, তখন সঙ্গে সঙ্গে সেটা পুলিশের থানায় বা জেলে কোথাও একটা গিয়ে জেলের ক্লার্ক তাকে এন্ট্রি করবে, ইয়ে করবে, তাকে রাখবে, তার যারা আত্মীয় স্বজন তারা ছুটে যাবে থানায় বা ইয়েতে গিয়ে তাকে জামিন দেওয়ার চেষ্টা করবে, তার হয়ে একজন উকিল লাগবে, সে আবার কিছু টাকা পাবে। এতগুলো লোকের ভাগ্য আপনি পরিবর্তন করে দিলেন একটা মাত্র পাথর করে। আপনি ব্যাপারটা ভেবে দেখুন, খুব 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 স্বাভাবিক এবং সাধারণ যুক্তি, কিন্তু লোকে এগুলো ভেবে দেখে না। মানে এবারে ভাবুন যে কেউ হয়তো তর্ক করতে পারেন যে সত্যি হয়তো পাল্টে যাচ্ছে, আপনি জানছেন কি করে? কিন্তু তাই যদি হয়, ভালো করে ঠান্ডা মাথায় ভাববেন যে এত জ্যোতিষীর কাছে রোজ এত লোক যাচ্ছেন, তারা এত আংটি পরে যজ্ঞ করে তো ভাগ্য চেঞ্জ করে ফেলছেন, তাদের সঙ্গে সম্পর্কিত যারা যারা ছিল, তো লক্ষ লক্ষ লোকের ভাগ্য প্রতিদিন চেঞ্জ হয়ে যাচ্ছে জ্যোতিষীর আংটি না পরে। তা আপনার গিয়ে জ্যোতিষীর আংটি পরে কি আর কোনো তার মানে থাকলো কিছু? আমাকে বলুন। অর্থাৎ অনেকেই তো কমেন্ট সেকশনে গিয়ে অনেক কিছু বলবেন যে আমরা একটা কথা বলি যে যুক্তির বাইরে কিছু নেই, আর অযুক্তি, কুসংস্কার এগুলো নিয়ে কিন্তু আর বেঁচে থাকার দিন নেই। সবাই যুক্তি নিয়ে আসুন। আমি শঙ্কু সাঁতরা রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।